কারণে তখন এই বাবা চরমনাইয়ের পীর সাহেব উনি আসবেন, আসার থেকে তো একটা করতে হয়, পোস্টারিং করতে হয়, এলাকায় বিরাট ওয়াজ মাহফিল হবে। তার পোস্টারিং ওই যে রাফ করে না, প্রথমে লিখছে যে প্রধান বক্তা মৌলানা আবুল বাশার সাহেব, আর সভাপতি হচ্ছেন আমারই আব্বার এক মামা, আমাদের এলাকায় তাকে পিসাব নামে চিনে মানুষ, আবু মুসা খান সাহেব নামে, তাকে দিছিল সভাপতি, যেহেতু উনি এলাকার মুরব্বী মানুষ, আবার রিস্তায় মামা। তখন জীবনে আমার বাপ এই ঘটনা বলে নাই, আজকে বলি, আমি বলতেছি কেন জানার প্রয়োজন আছে, এটি রেকর্ড হচ্ছে। মামারের সভাপতি আর নিজের পীরের দিল প্রধান অতিথি এবং প্রধান বক্তা। যখন আপন মুর্শিদের কাছে নিয়ে গেল রাফটা, যে হুজুর আমি তো এই যে পোস্টারিং এর লিখা আনছি এইভাবে, তখন উনি নিজে হাতে লাইনটা কেটে দিল, বলল যে এই সবার মধ্যে যিনি সবচেয়ে বেশি জ্ঞানী গুণী বয়োজ্যেষ্ঠ তিনি হবেন সভাপতি, তিনার সামনে অন্য কেউ সভাপতি হইতে পারে না। তো মামুর নাম কাইটা দিল, নিজের নাম হ্যাঁ বসাইলো। তাইলে আব্বাই করলো, তাহলে এক কাম করি হুজুর, এই মামারে তাইলে প্রধান আলোচক দিয়া দিই, প্রধান বক্তা দিয়া দিই, প্রধান অতিথি দিয়ে দিই। কয় না, প্রধান অতিথিও আমি, প্রধান বক্তাও আমি, সভাপতি আমি, সব এক। তখন এই এলাকার মধ্যে একটা প্রেস্টিজের ব্যাপার আছে না, সবারই তো একটা ইমেজ আছে। উনি লিখে দিলেন মুর্শিদের উপরে তার কথা কম যায় না, কারণ জবা সে কবি উফ না করনা চাহু মে বরবাদ হো জানা, ওই যে জবান দিয়ে শব্দ করে না চাইলে বরবাদ হয়ে যাও। এখন উনি তো মুর্শিদের উপরে কথা বলতে পারলো না, মুর্শিদ এটা কইরা ছাপায়া দিয়া দিল, পোস্টার লাগাও। এখানটা তো মামুন বিশাল খেপা খেয়ে গেছে যে আমারে উই বাদ দিছে, লেই খেল হয়ে গেল, এমনি ঢাকায় যায় ঘুরাইলো, এটা অর্চক্রান্ত। অনেক অত কয়ে পারে না, কারণ কইলে মুর্শিদের বিরুদ্ধে অভিযোগ হয়ে যায়। ওই যে ফার্সি ভাষায় আছে, সেজদা ভি করে শিকওয়া ভি করে, বান্দা কা ইয়ে দস্তুর नहीं है। তুমি মুরিদ হইছ, আবার মুর্শিদের বিরুদ্ধে অভিযোগও করো। কিসের মুরিদ হইছ, কোন মুরিদ হইলা? মুরিদ হইলে কখনো মুর্শিদের বিরুদ্ধে অভিযোগ করা যায় না, যদিও তোমার নজরে দেখা যায় মুর্শিদিটা ভুল করতেছে, কিন্তু অভিযোগ করা যায় না। ওখানে চুপ করে মাইনা নিতে হয়, এর পিছনে কোনো হাকিকত আছে। মুর্শিদ শিখায়, আস্তে আস্তে শিখায়, আস্তে আস্তে শিখায়। তখন তিনি কি করলেন, এইটা কাইটা দিয়া যখন পোস্টার লয়ে আইলো, ওয়াজ মাহফিল, তো ওয়াজ মাহফিল লই ঝগড়া শুরু হয়ে গেছে, মারামারির অবস্থা। আমাদের পাশের ইউনিয়ন থেকে মানুষ, মোস্তাপাড়া সাদিলাপুর থেকে ডাকাতের দল কইলো, তখন ওইখানকার একটা মেম্বার ছিল, সফু মেম্বার তার নাম, সে বলছিল লাগছে কোরআন হাদিস লে, এনে ডাকাত যাইব কে, অস্ত্র যাইব কেন, কোরআন হাদিসের বিষয় কোরআন হাদিস দা মিটাইবা, খবরদার যদি এখানে যাও। এই যে উনি থামাইল, সেই যন্ত্রণা তাহারা আর ভুলে না, সেই যন্ত্রণা তাহারা আর ভুলে না। দেখা যাক, এই যে রেশারেশি শুরু হইল, শুরু হইল, শুরু হইল, হইল হইল হইল। আমার বাবা যেদিন ইন্তেকাল করলো, সেই দিন সেই বিষয়টা তাহারা একটা বিশাল সুযোগ পাইল আমারই আত্মীয় স্বজনের ইন্ধনে, আমারই চাচা চাচতো ভাই তাদের ইন্ধনে। তারা মসজিদে যায়া উল্টা পাল্টা বইলা মসজিদে ডাইকা মানুষজন, মসজিদ দিয়ে মাইকে অ্যানাউন্স করা হলো এইটা সেইটা উল্টা পাল্টা। বাবা জাহাঙ্গীর সম্পর্কে এমন কোন হেন বাজে কথা নাই যে বলা হয় না এইখানে। আমার বাবার সম্পর্কে এমন কোন বাজে হেন কথা নাই যে বলা হয় না। লানাতুল্লাহ আলাল কাযিবিন, আল্লাহর লানত এই মিথ্যাবাদীদের উপরে। এই মিথ্যাবাদীদের সাথে আমি কিভাবে দাঁড়াই, এই মিথ্যাবাদীদেরকে আমি কিভাবে বলি বিহাজাল ইমাম। আমি মিথ্যাবাদীকে বিহাজাল ইমাম বলতে পারি? আরে মিয়া, যে জীবন ভরা বিলাইছে বাবা জাহাঙ্গীর, তার উপার্জনের টাকা সমস্ত কিছু গরিব মানুষকে বিলায় দিছে। বাবা জাহাঙ্গীর জীবনে 5 শতক টাকা কিনে নাই তার জীবনে, অথচ 1979 সনের পেপারে আসছে যে বাবা জাহাঙ্গীর একদিনের ইনকামের সর্বশ্রেষ্ঠ ইনকাম তার। যে বাবা জাহাঙ্গীর নিজেই বলেছেন, আমি হোমিও ডাক্তারি করে যে টাকা কামাইছি, টেক্সটাইল মিলের মালিকেরও এইরকম টাকা কামায় নাই। বাবা জাহাঙ্গীর ভিজিটলে ডাক্তারি করতো না, চুক্তিতে ডাক্তারি করতো। তোমার কি হাঁপানি, আমি বাবা জাহাঙ্গীর সাইরা দিমু, 2 লাখ টাকা লাগবো, 1 লাখ অ্যাডভান্স আর 1 লাখ সারার পরে যদি হাঁপানি না যায়, তাইলে এই 1 লাখের পরিবর্তে 2 লাখ আমি তোমারে দিব। সে রোগ সারতো ঔষধ দিয়া, সে রোগ সারতো তার হেকমত দিয়া।
তার মজেজা দিয়া, এইটাই বাবা জাহাঙ্গীরের মজেজা। ওই ওষুধ তো অহনো ডাক্তাররা লেখে, হাঁপানি যায় না কে? ওই ওষুধ অহনো খাই ফেলেছে, কিন্তু হাঁপানি যায় না। কিন্তু বাবা জাহাঙ্গীর ওই একই ওষুধ দিছে, হাঁপানি গেছে গা, পাইলস গেছে গা, যাইতো গা। ওইটা হলো তার কারামত। ওইখানে অন্য শক্তি কাজ করে যেটা রহস্যের জ্ঞান ছাড়া বোঝা যাবে না। তাহলে সেই বাবা জাহাঙ্গীর, আজকে বাবা জাহাঙ্গীরের এই কোরআনুল মাজিদ সারা বিশ্বে সবচেয়ে গ্রহণযোগ্যতার মধ্যে, গ্রহণ করার মধ্যে একটা নাম্বার 1 ডিকশনারিও কোরআনের অনুবাদ। এত অপূর্ব করেছে। এবং এই মহামানব শতবারের উপরে বলেছে এই আয়াতের অর্থ আমার জানা নাই। আবার বলেছে এই আয়াতের অর্থ আমি জানি কিন্তু বলবো না। যদি বলি জানি না তাহলে মিথ্যা বলা হয়, কারণ এটা প্রকাশ করার যোগ্য নয়, সমাজে প্রকাশ করা যাবে না। বাবা জাহাঙ্গীর সে সব সময়, বাবা জাহাঙ্গীর বলছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি বাবা জাহাঙ্গীর 14 ওয়াক্ত নামাজ পড়ছি। 14 ওয়াক্ত নামাজের নাম জানো? ও মিয়া, 5 ওয়াক্ত নামাজ পড়ি এত কুদাকুদি। আমার বাপের আমি 13 ওয়াক্ত নামাজ পড়তে দেখছি, আমরাও পড়ছি সাথে সাথে। নামাজির গড়ি, আমার মায়ের কোরআনে হাফেজ। যারা হন আমাকে মুসলাদারে, যারা আমাকে মুসলাদারে আমরা তাকে চিনি, এরা আলিফ বা হনও জানে না, খালি একটা বড় মুরা দেয় আর একটা লম্বা তসবিহ ঝোলায়। আমি জানি আপনি সূরা ফাতিহা কার কাছ থেকে শিখছেন। এখানে আমার এলাকার মানুষ আছে, আমি কি মিথ্যা বলি? না। তাহলে এই যে বিষয়গুলো, তাকে যদি কেউ ফতোয়া দেয়, এটা কি মানা? না। বাবা জাহাঙ্গীর 14 ওয়াক্ত নামাজ পড়ছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, সালাতুল চাঁদ, সালাতুল সাখারা, সালাতুল আওয়াবিল, সালাতুল উস্তা, সালাতুল তাহাজ্জুদ, সালাতুল তাসবিহ। আর একটা দুইটা রাখলাম, যদি গোজান বা মনকে ফোন করবেন কইতো, এটা হাতে রাখলাম আর কি। 14 ওয়াক্তের নাম জানে না, তাই তো আমার আরেকজনের মুখস্থ করে হ্যাঁ শুরু করে দিব। অন্ত মুখস্থ করে শুরু হয়ে যায় না প্রতিযোগিতা। গান কি কম পারি নাকি? মুখস্থ বিদ্যা। এই যে সালাত, বাবা জাহাঙ্গীর 17 বৎসর ইমামতি করছে বিনা বেতনে। 17 বৎসর বাবা জাহাঙ্গীরের মামারা কোনদিন তাকে ভাইগনা কয় নাই, বলছে মাওলানা সাহেব। মাওলানা সাহেব। বাবা জাহাঙ্গীর যখন ওয়াজ করত, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, মাওলানা হাবিবুল্লাহ বেলালি, মাওলানা কামাল উদ্দিন জাফরি, এরা তাকে বলতো বাবা জাহাঙ্গীর তুমি আমাকে পেটে লাত্তি দিও না, আমাকে কিছু কইরা খাইবার দিও, সব কিছুই ভাবে উল্লঙ্ঘ করো না। দেখ আবার ছিল তো অন্য ভাষায় হতো, যেহেতু আমার মুর্শিদ আমি বলতে পারবো না, বলতে আমাকে পেটে লাত্তি দিও না। কারণ বাবা জাহাঙ্গীরের কিতাব পড়লে তুমি টের পাইবা। তুমি পড়ো না, যে মানুষটার সম্পর্কে তুমি জানো না, যে মানুষটাকে তুমি দেখো নাই, যে মানুষটার কর্ম সম্পর্কে জানো না, তার সম্পর্কে কিভাবে দুর্নাম করলা? এর পাপের ভাগ কে, ভাগিদার কে হবে? আমি আজকে একজনের কাছ থেকে শুনে আপনাকে যদি একটা গালি দেই, এখন আপনি যদি ওইটা না হন, সে যদি উদ্দেশ্যমূলক ভাবে বলে, তাহলে এই গালির পাপ কে নিবে? আমি পাপী হব না? এটা কি আমি এড়াইতে পারুম? না। বাবা জাহাঙ্গীর কোরআনের মধ্যে, কোরআনের মূল যে বিষয় রূহ আর নফসের পার্থক্য, যার জগতে কোন ইসলামী দার্শনিক করতে পারে নাই, কোন মুফাসসির মুহাদ্দিস করতে পারে নাই, কোন আল্লামা, কোন মুফতি, কোন মাওলানা করতে পারে নাই। সেটা কি? সেটা হচ্ছে রূহ আর নফসের পার্থক্য। শয়তানের পরিচয়, রহিম এবং রহমানের পার্থক্য কোরআনের দলিল দিয়ে বাবা জাহাঙ্গীর দেখিয়ে দিয়েছেন। বাবা জাহাঙ্গীর সেই শয়তানের সম্পূর্ণ পরিচয় কোরআন থেকে তুলে ধরেছেন। আমার আলোচনা শুনলে আমি বাবা জাহাঙ্গীর থেকেই বলেছি, আজ পর্যন্ত তো কারো মন্তব্য করা একটু সাহস হইল না। কেন? আমি তো সত্য বলছি, কোরআন রেফারেন্স কোরআনের, আজগবি শরীফের না। বাবা জাহাঙ্গীর তিনি ফেরেশতা কি সেটা বুঝিয়ে দিয়েছেন। বাবা জাহাঙ্গীর জিন আর ইনসানের পার্থক্য বুঝিয়েছেন। বাবা জাহাঙ্গীর মুমিন আর আমানুর পার্থক্য বুঝিয়েছেন। বাবা জাহাঙ্গীর সাবেরিন আর মুমিনিনের পার্থক্য বুঝিয়েছেন। বাবা জাহাঙ্গীর মুত্তাকি আর মুহসিনিনের পার্থক্য বুঝিয়েছেন। বাবা জাহাঙ্গীর মুসলমান আর আমানুর পার্থক্য বুঝিয়েছেন। বাবা জাহাঙ্গীর সেই মুসলমান কাকে বলে সেইটা বুঝিয়েছেন। মুসলমান কয় প্রকার সেইটা বুঝিয়েছেন। সেই বাবা জাহাঙ্গীর যে 28 খানা কিতাব লিখেছেন, কোরআনের হুবহু অনুবাদ করেছেন, এবং বাবা জাহাঙ্গীর যাহা জগতের বুকে কেউ আজ পর্যন্ত ওইভাবে করে নাই, সেটা হচ্ছে সুফি মেডিটেশন সেন্টার,
যেটা বাবা জাহাঙ্গীর নিজে প্রতিষ্ঠিত করেছেন। যাহারা আত্মপরিচয়ের জন্য, নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য, রবের দিদারের জন্য, যারা কোরআনকে কিতাবকে জানার জন্য যাহারা আগ্রহী, তাদের জন্য বাবা জাহাঙ্গীর নরসিংদী শিবপুর থানায় নৌকাঘাটা জয়নগর ইউনিয়নের নৌকাঘাটায় 25 বিঘা জমির উপরে একটি সুফি মেডিটেশন সেন্টার করেছেন। এই সেন্টারের মধ্যে 14টি ঘর আছে। এই 14টি ঘরের মধ্যে প্রত্যেকজন সাধক আলাদা আলাদা, এক ঘরে একজন সাধক। সেই ঘরের কোনো জানালা নাই, সেই ঘরে শুধুমাত্র একটা দরজা, ছোট্ট একটা ঘর। 1 বছর 4 মাস 41 দিনের চিল্লা করা হয়। সাধকগণ পয় পরিবার, সয় সংসার, ব্যবসা বাণিজ্য ফেলে নিজের জন্য নিজেকে রবের ইবাদতের মধ্যে নেসার করে দেয়, উৎসর্গ করে দেয়। 4টা মাস 1টা বছর। তার দলিল কোরআনে সূরা তাওবার 2 নম্বর আয়াতে ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, তুমি তোমার এই পৃথিবীর মধ্যে 4টা মাস ভ্রমণ করো, অবশ্যই রহস্যের কিছু দেখবা। সেই বাবা জাহাঙ্গীর, আর সেই বাবা জাহাঙ্গীরের মুরিদ মাওলানা আফসারউদ্দিন কিভাবে হইল, কই পাইল উপোস? রহস্য আসে না? চরমোনাইয়ের মুরিদ যে নাকি পাগল হয়ে জটা কাটছে, শাহ আলী বাবার মাজারের যত পাগল আছে সব পাগলের জটা কাটছে আমার বাপে, দাড়ির জটা কাটছে আমার বাপে। কে সি বানায় লিছিল স্পেশাল। আর কবিতা যদি দেখবার চান, আমার কাছে ডায়েরি আছে, উনি সব ডায়েরিতে লিখত, ওনার খাতা আছে। আর ওই কবিতা পড়লে আপনি অজ্ঞান হয়ে যাবেন, 1 to 1। এটা এখানে কখনই যাইব না। ও কেমন ভয়ঙ্কর ওহাবি, ওরে বাবারে বাবা। সে এই পাগল মজদুরদেরকে ফতোয়া মারতো খালি, মুরিদা ছিল তো চরমোনাই। পরে যখন এই মামার সাথে কোনো সম্পদ নেই, আমার বাবাই কোনোদিন আবু মুসা খান, যিনি আমার সম্পর্কে দাদা হয়, তার বাপে গরু চুরি করে নাই তো যে তার লগে শত্রুতা হইব, তার সম্পদ দখল করে নাই, তার টাকা মাই রাখে নাই। শত্রুতা হবে কেন? শত্রুতা তো হয় কারো স্বার্থে আঘাত দিলে। সে তো এটা কিছুই করে নাই। সেটা কি করছে? শুধু তাকে ওই যে সভাপতি আর ওই যে প্রধান অতিথি এই লয়ে। এখন বলেন তো, যেই পিসাবের নাকি সভাপতি অহনে, আর এই যে আমি ভাব যায় নাই, হ্যাঁ কামে লয় কেমনে? আর যেই পিসাব নাকি সে এই সভাপতি দিল না দেখে সারা জীবন ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত রইল, শত্রুতার মধ্যে, হ্যাঁ বা কামে লয় কেমনে? আমার মাথায় ধরে না বাবা। পিসাব প্রতি বছর জায়গা কিনে, এটা কি কামেল পীরের লক্ষণ? ওই যে ইহুদির কথা একটু সাইডে গেছে। আর ইহুদি কয় কোরআনের ভাষায়, দর্শনে ইহুদি কাকে বলে? যে সম্পদ জমা করে, হ্যারে কয় ইহুদি। বছর বছর জায়গা কিনে। আল্লাহ কইছে তোমার বাঁচার লেগে যতটুক ততটুক রাখো, আর বাড়তি যতটুক আছে সবটুক বিলাইয়া দাও। আর অহংকার পিসাব হাজার হাজার বাকি জমি থাকে। আর কই লোক কি বুঝে না, কোরআন হাদিসের জ্ঞান নাই, এর জন্য খালি আবুল তাবুল বলে। আমরাই বুঝি না বলে, হ্যাঁ বুঝা পাখি জায়গা গেছে। পোলাপান পড়ায় নাই, বাদ দেয় নাই, পাখি জায়গা কিনছে, অন বড় লোক। আর এরা সারা জীবন মানুষের খাওয়াইছে, মানুষের উপকার করছে। বাবা জাহাঙ্গীর 1 শতক জায়গা কিনে নাই, বাপের বাড়িটাই খালি। ফকিরি শিখান। ফকিরি কারে কয়? ফকিরি তারে কয় যে নিজে না খায়া অন্যেরে খাওয়া, এটা হলো ফকির। যে নিজে না ঘুমায়া অন্যের রে ঘুমাইতে দেয়, এটা হইল ফকিরি। মিল কই পায়? মহানবীর হাদিসে। মহানবী বলছেন, তুমি সেই পর্যন্ত মুমিন হইতে পারবা না যেই পর্যন্ত তোমার হাতের দ্বারা অন্য মানুষ নিরাপদ থাকবে না, তোমার জবানের দ্বারা অন্য মানুষ নিরাপদ থাকবে না, তোমার কর্মের দ্বারা অন্য মানুষ নিরাপদ থাকবে না, তোমার ব্যবহারের দ্বারা অন্য মানুষ নিরাপদ থাকবে না, সেই পর্যন্ত মুমিন হইতে পারবা না। আর ওখানে আপন চাচা আমার রাস্তা আটকায়, হ্যাঁ মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজানটা দিলে দৌড়ে যায় মসজিদে, চাচা হুমবার লইছি স্পষ্ট। আমি কি ডরায় কথা কইরে? আমার বুকের ভিতরে কল যাই নাই, ডরায় কথা কই কাউরে? কখনোই না। সত্য বলি, সত্য সব জায়গায় জাগ্রত। সূর্য উঠলে অন্ধকার থাকে না, চন্দ্র উঠলে অন্ধকার থাকে না। এই সূর্য যখন উঠে, চন্দ্র উঠলে অমাবস্যা থাকে, আর সূর্য উঠলে মেঘ থাকে না। আর মেঘ যখন জমা যায় সূর্য দেখা যায় না। কোন মুসলমান দাবি করেন কপালে কালা চিহ্ন ভালাই দিচ্ছেন, ভাই বলে না ফাঙ্গাস? আসলেই ফাঙ্গাস, ওটা চিহ্ন না। কারণ দেহ তো পয়সা যাইব, হাসরের মাঠে দেহ যাইব নাকি? হাসরের মাঠে যাইব নফস। দেহ 7 দিন 15 দিন 40 দিনে পয়সা যায়, আল্লাহর লিগো দেহটা থাকে। তাই বাবা জাহাঙ্গীর সম্পর্কে তারা মিথ্যা বলেছে।
মাওলানা আফসারউদ্দিন সম্পর্কে মিথ্যা, এখন মিথ্যা ভাঙতেছে, কারণ বাবা জাহাঙ্গীরকে মানে না এমন কোন পীরের দরবারই নেই বাংলার জমিনে, ভারতবর্ষে। বাবা জাহাঙ্গীরকে মানতে হবে, যদি ফকিরি করতে হয়, যদি সুফিজমে থাকতে হয়, অবশ্যই বাবা জাহাঙ্গীরকে মানতে হবে। এবং বাবা জাহাঙ্গীরের দর্শন ছাড়া ফকিরি করতে পারবে না, বাবা জাহাঙ্গীরের ফর্মুলা ছাড়া ফকিরি হবে না, ফিকিরি হবে। আর ফিকিরি করলে মানুষে ধরা করে ধরাই দিব। এমরার থেকে খিচুড়ি ভেকা মারে, কেরো কলা পাতা শেষ মাথায় যায় ঠেকি খিচুড়ি। পাবলিকে এত পাতলা চাল দেয় নাই যে এত পাতলা খিচুড়ি এসে কে রে, চাইল কিছু অর্ধেক গেছে গা, পানি বাইরে গেছে চাইলের মধ্যে, খিচুড়ি পাতলা হয়ে গেছে গা। যেহেনে মাংস কম দিব হন আলু বেশি হইব। যখনই দেখবেন বিরিয়ানিতে আলু বেশি, বুঝবেন যে মাংস চুরি করছে, কারণ মাংসটারে আলু দিয়ে কভার করছে। আলু খা বাস্তব, এখানে পিএইচডি করানো লাগে রে, এখানে বাস্তব দেখা জিনিস, সত্য জিনিস। তাহলে আমার বাবা যেদিন ইন্তেকাল করেছেন 25শে আগস্ট, আমার বাবার একটি ডায়েরি আছে। সেই ডায়েরিতে আমার বাবা প্রথমেই লিখে গেছে, ধরা নিষেধ, কেউ ধরতে পারবে না, ধরা নিষেধ। ওইখানে আমার বাবার যত গোপন জিনিস সেটি লিখে রেখেছে। তার মহামিলন হয়েছে 7/4/2008 সাল, 4/7/2008 সাল, 4/7/2008 সাল। আগস্টের আগের মাস কি? জুলাই। জুলাই 7 নম্বর মাস না? জুলাই মাসের 4 তারিখে মাওলানা কাজী আফসারউদ্দিন আল জাহাঙ্গীরের মহামিলন হয়েছে তার মাসুকের সাথে। সে লিখে রেখেছে যে এই 4/7/2008 সাল আমার মহামিলনের দিন, এই দিনে আমার মাসুকের সাথে আমার মহামিলন হয়েছে। আর ওই 4/7/2008 পরে 25 তারিখে বাবা জাহাঙ্গীর তাকে নিয়ে গেছে। কয়দিন? 4/7/2008, তার মানে জুলাই মাসের 4 তারিখ। তাহলে এইদিকে থাকে 26 দিন, আর ওইদিকে নিয়ে গেছে। তাহলে পরে আল্লামা ইকবাল কইছে, তুমি গোরখ দন্দা হো। এখানে ওই যে ফার্সি কাওয়ালি গায়, ওই কালামের মধ্যে বলছে, তোমার দর্শক যারে দিছ, এরে নয় তুমি শুলে ছড়াই দিছ, আর নইলে লয়ে গেছ, এরে আর রাখো নাই। তুমি মনসুরে শুলে ছড়াই দিছ, হাত পাও কাটাইয়া। আনাল হক কে কইছে? মনসুর কইছে। আনাল হক তো তুই কইছস, আর তোর আনাল হক অনেক মনসুরের দেহ কাটছে। কারণ রূহ যখন প্রকাশিত হয়, বিকশিত হয়, তখন সে রব রূপ ধারণ করে, আর ওই রবের মহানূরের মধ্যে নফসটা ফানা হয়ে যায়, ভাসমান হয়ে যায়। ওই রবের নূরের মধ্যে নফস সে আর কিছু দেখে না রব ছাড়া। তখন সে বলে, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি যেদিকে তাকাই আল্লাহ ছাড়া কিচ্ছু দেখি না। তুমি যেদিকে তাকাইবা আল্লাহ ছাড়া কিছুই দেখবা না। কোন সময়? যখন একটা নফস ওই রূহের মাঝে, ওই রবের মাঝে সম্পূর্ণরূপে ফানা হয়ে যায়, তখন বলছে যে ওই যে সূরা রহমানের মধ্যে বলতেছে কি, যে ওয়াজহু রাব্বিকা ওয়াজুল জালালুহুল ইকরাম, বলতেছে কি, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংস হবে, ওয়ায়াবকা, শুধু চিরস্থায়ী রবে, ইয়াবকা মানে বাক্কা, চিরস্থায়ী রবে। ওয়াজহু চেহারা, রব্বিকা তোমার রবে, জুল জালালুহুল ইকরাম যিনি কারামত ওয়ালা, সে একমাত্র। রবের ধ্বংস নাই, রবের চেহারা ধ্বংস নাই। রবের চেহারা যদি নিজের মধ্যে ধারণ করতে পারো, নিজে যদি রবের চেহারায় চেহারাবান হয়ে যেতে পারো, নিজে যদি রবের নূরের মাঝে নূরময় হয়ে যেতে পারো, তোমার ধ্বংস নাই। আল্লাহ নিজে বলে দিতেছে সূরা রহমানে, সিবগাতুল্লাহ, আল্লাহর নূরে কে আল্লাহর রঙে রঙিন হবে? রবের চেহারা। এর লাগা একমাত্র রব হচ্ছে বাক্কা, আর সব ধ্বংস। জান্নাত আর জাহান্নাম আল্লাহ কইতেছে কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হইব। তার মানে জান্নাত জাহান্নামও তো শেষ। তো কিয়ামতের আগেই তো সব ফানা করে দিতেছে। ও মৌলভী সাহেব, কোন জান্নাতে যায় স্বর্গে যায় আঙ্গুর খাইবে না? আল্লাহ সূরা রহমানে কইতেছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়া জুল জালালুহুল ইকরাম। সমস্ত কিছু রবের ফানা হয়ে যাইবে,
যাইব, শুধু একমাত্র রবের চেহারা চিরস্থায়ী রবে, বাক্কা রবে। তাহলে আমরা যে কোন জায়গায় যাই আঙ্গুর বেদনা খাওয়ার স্বপ্নে বিভোর, আল্লাহ তো করেছে সব ধ্বংস হইব। কারণ জান্নাত সৃষ্টি, জাহান্নাম সৃষ্টি, জিন ইনসান সৃষ্টি, লৌহ কলম সমগ্র সৃষ্টি, আল্লাহ তো করেছে সমগ্র সৃষ্টি ধ্বংস হবে। জান্নাত তো সৃষ্টি, জান্নাত তো স্রষ্টা না। তাহলে বাবা জাহাঙ্গীর তখন, আমার বাবা যখন দেখলো যে এই পীর সাহেব হিংসা করে, হেওয়া হিংসা করে, এর কাছে তা থাকুন যাইতেছে না, আর থাকলে পরে ঝামেলা। উনি বলল যে আমি আর আপনার কাছে আসবো না, আমি চলে গেলাম। আমি 14 বছরে আপনার কাছে কিছু পাই নাই, 23 সবকের ছিলাম, এই 21 সবকে কবর ছিলেন, গৌর ছিল। পরে যায় মুরিদ হইল দেওয়ানবাগ শরীফে। ওখানে যাওয়ান এলাকার মানুষ আরো খেপা, হেরাই সহি সুদ খুরে হেও পিসাব বন্ধ কর। আলা কোন এই দুঃখ কই থমু, 10 টাকা হারে সুদ খায়, এই সুদ খুরে কয় এই এই পিসাব এই বন্ধ বন্ধ কাছে এরকম করে ও নিজে সুদ খুর, ঘুষ খুরে ভণ্ড কর। কে কারে ভণ্ড কর? দেওয়ানবাগে ছিল 9 বছর। দেওয়ানবাগের উলামা টিমের প্রধান বক্তা ছিল মাওলানা আব্দুল মালিক জিহাদি, মাওলানা লুকমান হোসেন বৈরবী, মাওলানা মনজুরুল হুসাইন সাইদি, মাওলানা আফসারউদ্দিন ঠাকুর। এই 4 জন ছিল গাইবান্ধা, রংপুর এই জেলা উলামা টিমের বক্তা। তার মধ্যে উনি প্রধান বক্তা ছিলেন। 9 বছরও এইখানেও না, এগো সর্বশ্রেষ্ঠ স্তর হইল এরা স্বপ্নে দেখবে, বাস্তবে কিছুই দেখাইব না। আপনি স্বপ্নে সব দেখবেন। আচ্ছা তুই যদি দেহ স্বপ্নে হাজির বিরিয়ানি খাইতেছস, মনে কর ঘুম থেকে তুই দেখবি বালিশের তুলে সব তুই চাপাইবার লইছিস, স্বপ্নের কি গ্যারান্টি রে বাপ? কল্পনার 4 পয়সাও দাম নাই যদি সেটা বাস্তবে পরিণত না হয়। তখন সে সেখান থেকেও ওই সময় নেয় না। এর মাঝে আজাহার সিদ্দিকী সাহেবের একজন মুরিদ, মানিকগঞ্জ পীর সাহেবের, উনি কি করছে, ওই যে বাবা জাহাঙ্গীরের কিতাব মাজারে মাজারে বিক্রি হয় না, তো ওইখান থেকে মারেফতের গোপন কথা নামক একটা কিতাব উনি কিনা আছে। ওই লোকে দেখেন মাওলায় কেমনে নেয়, কেমনে নেয়। পরে ওইখান থেকে একটা কিতাব কিনে আনছে, উনি পইরা পইরা ওনার মাথা ঘুরে কয় চাচা আমার কাছে এমন একটা কিতাব আছে, এটা পইরা আমার মাথা না খালি ঘুরে, আমি লাইন কুল কিনার পাই না চাচা, কি লেখছে উনি আমি তো বুঝতেই আছি না। এত ইয়ের আলোচনা ডিপলি, আপনি তো আলেম মানুষ, আপনি বুঝবেন, আপনি একটু নিয়ে পইরা দেখতে পারেন। তো আমার বাবা খুব পড়ারই ছিল, তার নেশা ছিল। তো বলছে ঠিক আছে দিও। মারেফতের গোপন কথা কিতাব বাবা, আমার বাবা পইরে পরে আর কান্দে, পরে আর কান্দে, পরে আর কান্দে এই মারেফতের গোপন কথা। কারণ উনি তো আলেম, উনি কোরআন জানে, উনি কোরআন পড়ছে, উনি কোরআন সম্পর্কে তার অগাধ জ্ঞান আছে। এখন মারেফতের গোপন কথা কিতাবের মধ্যে বাবা জাহাঙ্গীর যত কোরআনের রেফারেন্স ধরছে, যত কোরআনের রেফারেন্স তুলে ধরছে, জগতে কোন কিতাবে এত কোরআনের রেফারেন্স তুলে ধরা হয় নাই। কেউ দলিল দিতে পারবো না ইসলামে ব্যক্তি মালিকানা সম্পর্কে বাবা জাহাঙ্গীর যে কিতাব, যে দলিল দিছে অতুলনীয়। যারা পড়ে নাই তারা একটু পড়ে দেখবেন, আপনিও বলবেন আসলে অসাধারণ। আমার মুর্শিদ দিঘা বলি না, তখন বাবা জাহাঙ্গীরের এই কিতাব পড়ে আমার বাবার মাথা খারাপ, যে এর তো আমার দেখতেই যাইতেই হবে, এর সাথে আমার অবশ্যই দেখা করতেই হবে। আমার আম্মুকে বলছে যে জাকারিয়ার মা আমি তো যাইবার চাই, আমার বড় ভাইয়ের নাম জাকারিয়া, বা আমি তো যাইবার চাই, তুমি কি কো? জান দেখা হেঙ্গা। বাবা জাহাঙ্গীরের বাড়িতে গেছে, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া চৌধুরীপাড়া মহল্লায় বাবা জাহাঙ্গীরের বাড়ি, বাবা জাহাঙ্গীরের দরবার। সেইখানে যায় দেখে বাবা জাহাঙ্গীর লম্বা লম্বা চুল, কোনো দাড়ি মুছ নাই, হাফ এই যে এরকম আতালা গেঞ্জি পিন্দা, সাদা গেঞ্জি পিন্দা বয়ে রয়েছে। আর উনি তো পাগড়ি টাগড়ি লাগায়া, কানসাটা বাবরি, দাড়ি, মৌলানা সাহেব পুরা ফুল জুব্বা টুব্বা, এত একটা ইমাম সাহেব যায় দেখে যে দাড়ি মুছ কিচ্ছু নাই, একদম সাধারণ ভাবে লম্বা লম্বা চুল একজন বৈশা রয়েছে। আরে বাবা জাহাঙ্গীরের চেহারা মুবারক আর ছবি মুবারকটা দেখেন, দুনিয়ায় আপনাগুলোর দেহের লোকে মিলে না।
আরে একরকম না, আধ্যাত্মিক ভাবে কই থেকে একরকম হইব? কি কয় না, একটু সাইজটা মাইবেন, চেহারাটা দেখবেন। বাবা জাহাঙ্গীরের এই কাঁধের থেকে এই পর্যন্ত দেখবেন যায়া এত চৌড়া বুক কাহারও নাই, আমি দেখি নাই। নিজেরাও একটু গেঞ্জি ফিলা মাইবেন, আপনাকে কি অবস্থা এন থেকে লই এই পর্যন্ত। তার কপাল মোবারকটা দেখেন, তার চোখগুলো দেখেন, এইরকম চোখ দেখবেন না, ভালো করে তাকায় দেখবেন। তার কানগুলো দেখবেন, আর নিজের কানটা আয়নাতে দেখেন। অনেক কান লই আমি গবেষণা করুম না, নইলে আবার নিজেকে প্রতি সন্দেহ হয়ে যাবো, আরেক ঝামেলা। কারণ সবার কান একরকম না কে। তো বাবা জাহাঙ্গীর বৈশা রইছে, আপনি কেন আসছেন? আমার বাবা যাইয়াই বাবা জাহাঙ্গীরের সেজদা দিছে, আর কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই, যাইয়াই সেজদা কান্না করে দিছে। বাবা আমি শেষ সময় আপনারে পাইলাম, আমি এতটা কাল ঘুরছি, সব সময় ফজরের নামাজের আগে তাহাজ্জুদ পইরা কাঁদতো আর কইতো যে মাওলা আমি তোমার দিদার চাই। আরে যারাই তার পিছনে নামাজ পড়ছে তারাই তো সাক্ষী, অস্বীকার করতে পারবে কেউ যে আমি তোমার দিদার চাই, আর কিচ্ছু চাই না, আমি সহায় সম্পদ কিচ্ছু চাই না। জীবনে কোনোদিন সম্পদ কেনার নেশা ছিল না, খালি কিতাব। কিন্তু এই যে পইরা পইরা কই বাপেরাই খাই গেছে কিতাবের লেগা, বাপেরাই খাই গেছে। এর লেগে আমার বাপে কইছে আমি এমন সম্পদ কইরা দিলাম জীবনে ভাগ করা পারবো না, বেচবারও পারবো না। কিন্তু এটি যদি আমল করে মানুষ হয়ে যাবে, তখন এই কান্নাকাটি করতো যে আমি তোমারে চাই। বাবা জাহাঙ্গীর বলছে আফসার, বিশ্বাসের 4 পয়সাও দাম নাই, সেটা যদি বাস্তবে না দেখো। সারা জীবন অন্যের নামাজ পড়াইছ, তোমার নামাজ হইছে? সারা জীবন মানুষের ইমামতি করছ, তোমার মেরাজ হয়েছে? বাবা জান আমার মেরাজ হয় না, আমার নামাজ হয় না। আফসার তোমার সাক্ষী তুমি নিজেই, তোমার ভিতরে সত্য তুমি জানো, আর কেউ জানে না। তোমার মেরাজ হয়েছে কিনা তুমি তো কয়ে পারবো, আর কেউ কয়ে পারবো? তোমার বউ কয়ে পারবো, তুমি কইতে পারো। তখন জোরহাত করে বললো দয়াল আমি তো এর জন্যই আপনার কাছে আসছি, আপনি আমাকে দয়া করেন। বাবা জাহাঙ্গীর আমি তোমার কাছে আসছি। তখন বাবা জাহাঙ্গীর বলছে আফসার আমার মধ্যে সত্য আছে কিনা আমার একটু পরীক্ষা কর। মানছে আগের দিনে হাজিরা হজ করবার যাইতো, মুতাবিয়া করতো না, কন্ট্রাক্ট ম্যারেজ 3 মাস 4 মাসের লেগে ওই রকম আমার কাছে মুতাবিয়ার মতো, আমার কাছে মুরিদ ওই আমার ফর্মুলা মতো আমি যেভাবে বলি, আমার দেওয়া সাধনা আয়ত্ত কর, ওজিফাগুলো আমি যেভাবে বলি ওইভাবে সাধনা কর। যদি তুই তোর নিজের চোখে কিছু না দেহস, তুই আমি বাবা জাহাঙ্গীরকে ফালাইয়া চলে যায় আফসার, আমি মাথা নিচা করে থাকুম। তুই বলবি বাবা জাহাঙ্গীর আমি কিছু পাই নাই, সালাম আলাইকুম, আমি চলে গেলাম, আমি মাথা নিচা করে থাকুম। আফসার পীর বড় না, সত্য পাওয়া বড়। আফসার আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। তখন বলছে জি বাবা আমি সাধনা করব। আমার বাবা বাবা জাহাঙ্গীরের কথা অনুযায়ী সে নরসিংদী শিবপুরে বাবা জাহাঙ্গীরের প্রতিষ্ঠিত সুফি মেডিটেশন সেন্টারে 4 মাসের সাধনায় চলে গেল। ওই সময় সাধনার স্কুল পাকা ছিল না, টিনের ঘর ছিল, বৃষ্টি এলে নিজদা পানি আইতো। এখন সাধনা থাকা অবস্থায় হুকুম কোনো মশা মাছি পিঁপড়া কোনো সাপ বিচ্ছু কিচ্ছু মারা যাবে না, মানে মোট কথা কোনো প্রাণী হত্যা করা যাবে না, নিষেধ। সাধনা থাকা অবস্থায় কোন সিরিয়ালা কাপড় পরা যাবে না, সাধনা থাকা অবস্থায় কোন সাধক কোন রকম কথা বলতে পারবে না, একমাত্র আপন মুর্শিদের সাথে কথা বলতে পারবে, আপন মুর্শিদ ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে পারবে না। তাও প্রয়োজন হইলে বলবে, কারণ সাধনা মানে হচ্ছে জিন্দা মরা। এহরামের কাপড় পরে না কাফনের কাপড়, তা কাফনের কাপড় কি জিন্দায় পরে না মুর্দায় পরে? তো মরা আবার কথা কয়নি, কাফনের কাপড়ও বিন্দা রইছ আবার কথা কইতেছ। এই যে আমরা হজে যাই একেবারে স্বর্ণ কিনে দিখে দেখানি পিনছি এহরামের কাপড়। এহরামের কাপড় মানে তো জিন্দা মরা, জিন্দা মরায় আবার স্বর্ণের কথা মনে থাকে কেমনে, দুনিয়ার গপ্প করে কেমনে, ভিডিও কলে কথা কয় কেমনে? হজে না গেছো ও মিয়া, যার লেগে গেছো সেটা সঠিক ভাবে করো। আল্লাহ দিদারের জন্য গেছ,
আল্লাহর ঘর তওয়াফ করতে গেছ, ওইখানে আল্লাহর ঘরের দিকেই নিশা রাখো। সংসারটা কয়দিনের লেগা ফালায় দাও, ব্যবসাটা কয়দিনের লেগা ফালায় দাও। অনেক কাবা ঘরের ভিতরে যায় যদি ব্যবসার ক্যাশ পাতির হিসাব লও, তে এনে যায় লাভ হইল কি? বনের ভিতরে তো ক্যাশ রয়ে গেছে, কাবা তো নাই, আল্লাহ তো নাই। তখন বাবা জাহাঙ্গীর বললেন, আফসার যাও সাধনায়। বাবা জাহাঙ্গীর রজিফাগুলো আয়ত্ত করে আমার বাবা যখন সাধনায় গেলেন, তখন বাবা জাহাঙ্গীর অনেক লম্বা সময়, প্রায় একটানা 50 দিনের কাছাকাছি সে সাধনার স্কুলে ছিল বাবা জাহাঙ্গীর। এটা বাবা জাহাঙ্গীর নিজেই আমার সাথে বলছে। আমার বাবার খুব প্রিয় জিনিস আসলে, হ্যাঁ, খোয়া ভাঙ্গা পারতো খুব ভালো, এইটার খোয়া। তো ওই সাধনার স্কুল করব, এক মুড়িদে অনেক টাকা দিছে সাধনার স্কুল পাকা করানোর লেগা। তো এখন এটা আনছে খোয়াকে ভাঙবো। কামের বেলায় তো সব সাধক গাউছলা জমি জায়গা, মজ্জুব ঘর থেকেই বেড়ায়, লড়ে না চড়ে না, কথাও কয় না। বাবা তো বাইরেই, কারণ বাইরে কাম। অনেক মুরিদ আছে, আমাকেও তো আছে, কাম দেখলে হ্যাঁ মজ্জুব, কথাই কয় না। বুঝছেন? সাধনার মধ্যে অনিটা ভাঙা লাগবো, বাইরে না। এবাদত হোসেন মুকুল সাধনায় ছিল, সাধনার স্কুল যারো দেন লাগবো, কেউ বাইরে না। বাবাই রায় তারাইটার সময় কয় কি একটা কাঁঠাল পাকছে, সবাই রে খাইবার ডাক দেও, সবটি দরজা খুলে আয় বসে। বাবা এটা কেমনি কাঁঠালটা বাইঙ্গা দিছে, খাইতেছে, দেখতেছে, সব দেখে খাওয়া শেষ করে কি দেখছে, সারাদিনে একজন মজ্জুব বাইরে না, কিন্তু কাঁঠাল খাইবার ডাক দিছে, সব আয় বসে, একটাও বাকি নেই। কামের বেলায় একটাও বাইরে না, মজ্জুব হয়ে যায়, কানে শুনে না, চোখে দেখে না। সেই সময় আপন মুর্শিদের বাড়িতে গোলামি করতে হয়। যে আপন মুর্শিদের বাড়িতে পায়খানা ধুইতে পারে না, পাতিল মাজতে পারে না, বুঝা বাইতে পারে না, মুর্শিদের বাড়িতে গোলামি করতে পারে না, সে কি পাইব? ওই যে যেমন তার দেহানে আতুর দে, আতুরের লোহারে বাড়ি দিলে কি কয়, তুমিও যা আমিও তা, টাং টুং টাং টুং টাং টুং, তাও যায় না, তুমিও যা আমিও তা, তুমিও যা আমিও তা, তুমিও যা আমিও তা। তুমি যা করছো তাই তো হইবা। ফাঁকি দিছ কামে, দয়ালের রহমত থেকেও দয়াল ফাঁকি দিয়ে দিব। কারণ আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় কৌশলদাতা। কার লগে ফকরামি করস, ফাঁকি দেশ কারে? আল্লাহর ওলি রে। যোজন যোজন পার্থক্য তোর লাগে। তুই যে ক্লাসের ছাত্র, হ্যাঁ ওখানকার প্রিন্সিপাল, তুই কারে কি কর? এই যে বাবা জাহাঙ্গীর দেখতো, ছায়া ছায়া দেখতো সাধক। আমার বাবাই সাধনা করলো, এখন চাই কিনছে 2 বস্তা সাধনার মধ্যে। বাবাই খালি কইতো আর হাসাইতো আর হাসতো। 2 বস্তা চাল কিনছে। মাটির গর্ত, ইন্দুর আয়া, এই বড় বড় গাছে থাকে ইন্দুর, আয়া করে কি চাই এমন ভাবে নেয়, বস্তা কমায় ফেলাইছে। অনেক মারানো তো যায়, নাটকানো যাইব না, কল দেওয়া যাবে না, কি করবো? অনেকক্ষণ বয়ে থাইকে বাগাইরা সুত্রা পাতা আছে না, যেমন গ্রাম এলাকায় পাওয়া যায় বাগাইরা সুত্রা পাতা, শৈলচুল গায়। এই বাগাইরা সুত্রা পাতা কতটি অন্তু জঙ্গল দেয় বোঝায়, সিরা লয়েছে এতটি, আইনা বস্তার চতুর কিনার দিয়ে বিছাই দিছে বাগাইরা সুত্রা পাতা। ইন্দুরে তাইছে, ইন্দুরে সারা শরীর ভরা লুম, খালি হের ওই যে পাছার মধ্যে কোনো লুম নাই, মানে পায়খানার রাস্তাটায় আর নাকের মধ্যে, আর নইলে সব জায়গায় পশম আছে। ওই জায়গায় তো তার না ইন্দুরে যখন নাকি ওই যে চালের বস্তার সামনে যায়, নাক দেয় তো ঘষে এরকম করে, আর নাক দেয় ঘষে, নাকে লাগে, নাক চুলকায় এমনি, ওখানে বইছে তো লেগে গেছে ওই যে পাছার মধ্যে সুতরা পাতা। অনেক পাছাও চুলকায়, পাছা কথা নেমনে চুলকায়, নাক কথা নেমনে চুলকায়, পাছা কথা নেমনে চুলকায় না। বাবাই সব সব অভিনয় করে দেয় যে এই বুদ্ধি কই ভাইল, যে ইন্দুর যে বাড়ি ছাড়ছে, স্কুল ছাড়ছে, ইন্দুর আর স্কুল আয় চাল খাওয়া বলতো, কয় সবচেয়ে বেশি ভালো লাগছে, আর হাসে তো হাসতো। সিডর হয়েছিল 2007 সালে, সিডর হয়েছে না? সিডরের মধ্যে রেড অ্যালার্ট। বাবা জাহাঙ্গীর বলছিল, আফসার তুই কি আবি না? বাবা আইতে আসি। চাকুলিয়া থেকে আটতে আটতে চুন পিটে গেছে, বৃষ্টিতে ভিজা। বাবা জাহাঙ্গীর দেখা কান্দা দিছে, চোখের পানি ছেড়ে দিছে বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর বলতো, যদি থাকে বন্ধুর মন, গান সাঁতরাইতে কতক্ষণ, মনটা লাগবো বন্ধুর। বাবা জাহাঙ্গীর বলতো যে মন দেখা ধন দেয়, দিয়া ধন দেখা মন কাইরা নিতে কতক্ষণ। আল্লাহ দিলেও বোঝা যায় না, আল্লাহ নিলেও বোঝা যায় না,
তুই টেরও পাবি না যে আল্লাহ তোর কোন হান্দা দিতেছে আর আল্লাহ তোর কোন হান্দা লয়ে যাইতেছে। তুই মনে করবি তোর রূপ শুকুইছে, পোলাপানের রূপ শুকুইছে। আরে না, গ্যান্ডারের মতো চিপড়ে বাইক করে লয়ে যাইতেছে, টেরও পাবি না। বুঝছ? কাজেই সেই বাবা জাহাঙ্গীরের সাধনা করে সে যখন ওই সাধনায় কামিয়াব, তখন সে বলছিল বাবা জাহাঙ্গীরকে তোমরা এমনি দেখতেছ, বাবা জাহাঙ্গীরের নাম লওয়ার আগে ওযু কইরা লইও, কারণ কাফের আশিক হুঁ मैं, বান্দা ইসলাম না হুঁ। বুত परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी है। কাফের আশিক হুঁ मैं, আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি নই। পীর পূজায় আমার ইবাদত, পীর পূজায় আমার বন্দিগি। হাফিজ সিরাজি বইলা দিছে যে যারা পীর পূজারী তাহাদের কথাই অন্যরকম হয়। যেই দিন আমার বাবা চলে যাইব তার ৩-৪ দিন আগে আমি সৌদি আরবে ছিলাম, আমাকে ফোন করছে যাবে। আমার বাবা আমাকে একটু বেশি আদর করত, একটু দাবি লিয়েই কইলাম। আর আমি কখনো আমার বাবার সাথে বাবা হিসেবে মানে খুব ফ্রি ভাবে কথা বলতাম। বড় ভাই বাবারে ভয় পাইতো, আমি ভয় পাইতাম। হ্যাঁ, হাসতে হাসতে কথা বলতাম সবসময়। তো বাবা বলতাছিল যাবে, আমি চলে যাব, আমি থাকুন না, তোমাকে 2 ভাইয়ের দায়িত্ব ছোট ভাই বোনকে দেখে রাখা, আমি চলে যাব। তা আমরা মনে করছি 2 ভাই সৌদি আরব থাকি হয়তো মনে কষ্ট লাগছে, সন্তানকে দেখে না অনেকদিন, এটা কি কল্পনা করবো নাকি সুস্থ মানুষ চলে যাবে। তার মনে করছি ওই বিরহে কইতাছে, বলতেছে আমি তোমাকে কিছু ওসিয়ত করি, তুমি এগুলা পালন করো। সেটা কি? বাবা আমি যদি ইন্তেকাল করি আমাকে কখনো গুরুস্থানে দিও না, যদি তোমরা জায়গা কিনতে পারো সেখানে আমাকে রাখো, আর নয়তো আমার যে বাবার জমিটা, আমি যে জায়গা আমার যে অংশ সেখানেই আমাকে রাখো। আর যদি তাও না পারো তাহলে ভবানীপুর কবরস্থানে আমাকে রাখো। ওসিয়তটা, আর ওসিয়ত পূরণ করা এটা কোরআনের কথা। কোরআন বলছে যদি কেউ ওসিয়ত করে সেটা তোমরা পূরণ করো। আমার বাবা বলছে যাবে বাবা, আমি কোনোদিন দক্ষিণ দিকে পাও দিই না, দক্ষিণ দিকে পিছন দিয়া বসি না, দক্ষিণ দিকে থুথু ফালাই না। কারণ বাবা জাহাঙ্গীরের বাড়ি আমার বাড়ির থেকে দক্ষিণে, কেরানীগঞ্জ, সাভার থেকে দক্ষিণ দিকে। আমার মুর্শিদের বাড়ি আমার লেগা কাবা, মুর্শিদের বাড়ি ভক্তের লেগা কাবা, কাবার দিকে পাও দেয় না, কাবার দিকে গুইরা প্রসাদ করে না, এটা বেদবি। কাবার দিকে থুতু ফালায় না, বেদবি। আমি জীবনেও পাও দেইনি। বাবা আমি যখন মইরা যাবো, আমি সারা জীবন মানুষের দাফন কাফন করছি, আমি হাজার হাজার মানুষের জানাজা পড়ছি, আমি শরীয়ত খুব ভালোভাবে জানি। কিন্তু বাবা সবাইরে অনুরোধ করে কইল যে এইটা তার ওসিয়ত, সে যাই না শুই না এই জিনিসটা, যে তিনি ইন্তেকাল করলে তার পাওটা যেন দক্ষিণ দিকে না দেওয়া হয়, তার মাথাটা যেন দক্ষিণ দিকে দেওয়া হয়, পাটা উত্তর দিকে দেওয়া হয়। এটা শরীয়তের পর খেলাফ, এটা শরীয়তে জায়েজ না। কিন্তু শরীয়তের ঊর্ধ্বে একটা জিনিস আছে, সেটা হলো প্রেম। লা ইফতা আলাল আশিকিন, আশিকের উপরে কোনো ফতোয়া নাই, আশিকের উপরে ফতোয়া চলে না। সে আশিক, সে বাবা জাহাঙ্গীরের আশিক। বাবা জাহাঙ্গীরের আশিক বলছে আমার মুর্শিদের বাড়ির দিকে, আমার মুর্শিদের গ্রামের দিকে আমার পাওটা তোমরা দিও না, আমি সেই দিকে পা দিয়া শুইতে পারবো না। এটা হলো প্রেম। প্রেমের উপরে আইন চলে না, আইনের কবরে প্রেমের ফুল ফুটে। সে বলেছেন বাবা এটা শরীয়তের বরখেলাফ, কিন্তু আমি যে আমার মুর্শিদকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মহব্বত করি, তোমরা এই কাজটা করো না বাবা। আচ্ছা বাবা ঠিক আছে। আরেকটা শোনো, আমি যখন ইন্তেকাল করুন আমাকে কখনো কাফনের কাপড় দিয়া আমাকে দাফন করাইবা না। তুমি যদি পারো, তোমরা যদি পারো, বাবা জাহাঙ্গীরের কাছ থেকে ভিক্ষা চাইয়া বাবা জাহাঙ্গীরের একটা পুরানা জামা আমার লেগে লই আয়ো, যেই জামাটা বাবা জাহাঙ্গীর পরছে, যেই জামাটা বাবা জাহাঙ্গীর ব্যবহার করছে, যেই জামাটা বাবা জাহাঙ্গীরের শরীরের ঘষায় ছিঁড়া গেছে, সেই জামাটা নিয়ে সাইনা আমারে পরাই দিও। আমি ওই জামাটা পইরা আমি থাকতে চাই, আমি কবরে যাইতে চাই। তোমরা আমার এই
এই জামাটা পরায় দিও, কারণ যারা মুর্শিদের প্রেমিক, যারা পীর পূজারী, যারা মহানবীর বংশ, যারা মহানবীর প্রেমিক, মহানবীর জন্য যারা জান দিছে কারবালায়, তাদের কাহারও জানাজা কাপড় হয় নাই, তাদের কাফনের কাপড় হয় নাই, তাদের দাফন কাফন করে নাই শরীয়তের নিয়মে, কেউ করে নাই। কে করেছিল মাওলা হুসাইনের দাফন কাফন? কে করেছিল মাওলা হুসাইনের আওলাদদের ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর, ইমাম কাসেম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাফন কাফন কে করেছিল? তাদেরকে কাফন কে পরিয়েছিল? দেখাও তো ইতিহাস থেকে। আমি তো হুসাইনি প্রেমিক, আমি হাসানি হুসাইনি প্রেমিক, আমি আহলে বাইতের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক। সব সময় আহলে বাইতের এই গান নিয়ে চলতে চায়। আমার মুর্শিদের একটি পুরানা জামা আমাকে পরায় দিও। দেখেন আশেক আর মাসুকের মহব্বত কি। আশেক যখন মাসুকের মহব্বতে দেহ ছাড়ে, তখন মাসুককে কেউ বলে নাই, আশেকও বলে নাই তুমি আমারে জামা দিও। কিন্তু আমার বাবার এক ভক্তকে ডাইকা নিয়া বাবা জাহাঙ্গীর তার একটি শেরওয়ানি উপহার দিয়েছে। যাও এই শেরওয়ানি আমার বাবা আফসারকে পরায়া দিও। এইটা আমার বাবা আফসারের খুব ইচ্ছা ছিল যে তার আপন মুর্শিদের জামা মুবারক পরে সে কবরে শুইব। তাকে সাধনার যে খেলাফতের কাপড়, সেই খেলাফতের কাপড় তাকে গলায় পেঁচাইয়া দিও। এই সাধনার খেলাফতের কাপড় প্রত্যেক সাধকের গলায় পেঁচিয়ে দেওয়া হয়। আপনারা যদি খবর নেন, 2000 খুব সম্ভবত 13 কি 14 সালে পেপারে একটি পত্রিকা যুগান্তর পেপারে একটি খবর এসেছে। নবাবগঞ্জ থানা কলাকুপা বান্দুরায় বাবা আজিজ মস্তান, সে ছিল বাবা জাহাঙ্গীরের মুরিদ। বাবা জাহাঙ্গীরের এই মুরিদ আজিজ মস্তান, তার সাথে আমি একসাথে সাধনা করেছি। তিনি ইন্তেকাল করার 1 বছর পরে তার দেহটা ওই কবর থেকে অক্ষত অবস্থায় উঠাইছে, তার একটা পশমও জড়ে নাই, এমন চকচকা রয়েছে। এইটা যুগান্তর পেপারে আসছিল যে মাওলানা জাহাঙ্গীরের মুরিদ, সে জীবন ভরা বাবা জাহাঙ্গীরের এখানে থাকছে, বাবা জাহাঙ্গীরের দরবারে। যারা মুর্শিদের প্রেমিক, যারা রসুলের প্রেমিক, যারা রবের প্রেমিক, তাদের দেহকে মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল হাদিস শরীফে এই বলেছেন যে মাটির জন্য নবী রসুলের দেহকে আল্লাহ হারাম করে দিছে। আর মাটি কখনোই ওলি আল্লাহদের দেহ গ্রাস করতে পারে না। যেই রকম ইটা মাটিরই তৈরি, কিন্তু ইটা এমন পোড়া পরে পুড়তে পুড়তে এমন শক্ত হয়ে যায় যে সে যদি 100 বছর মাটির নিচে থাকে, মাটি তাকে খাইতে পারে না। মুর্শিদের ধ্যানে, মুর্শিদের প্রেমে, মুর্শিদের তাসাব্বুরে সাধক যখন ওই স্তরে চলে যায়, তখন তার দেহ নষ্ট হয় না। তাই আমার পিতাকে 2.5 দিন পরে এইখানে রাখা হয়েছে। 25শে আগস্ট সে ইন্তেকাল করছেন রাত 3টা 3:30টার দিকে। সে চোখ খুলে নাই। ঢাকা মেডিকেলে ডাক্তার তাকে বিকেল 5টার পরে ডিক্লেয়ার করছে হি ইজ ডেড। 5টার পরে, কারণ হালে জজবায় সে জিকির করতেছিল, জজবা ছিল তার অত্যাধিক। তাই বাবা জাহাঙ্গীর বলেছে দুনিয়ার সবই সাপ, সব সাপ বিন বাজলে ফোনা তুলে না। জাতি সাপ যেটা পাগলের মতো নাচে বিনের সুরে, কিন্তু ধরা সাপ সে পলাইবার চেষ্টা করে। তাইলে সে হালে ছিল, তখন একটি কাওয়ালি গাইতেছিল, যদি পীর পূজা করে কাফের ফতোয়া না পাই, কেমন পূজারি হলাম সংসারে। পীর পূজা করে যদি কাফের ফতোয়া না পাও, তুমি কেমন পীর পূজারি হইলা? তুমি কিসের মুর্শিদ দর্শ যে তোমাকে মানুষ কাফের বলে না? 3টা চিৎকার দিছিল। 3 চিৎকার দিয়া বাবা জাহাঙ্গীর তার আসনে বৈশা কাওয়ালি শুনতেছে, রতনবাই কাওয়ালি গাইতেছিল, আর আমার বাবা 3 চিৎকারে ওইখানে দরবার হলে বাবা জাহাঙ্গীরের সামনে ইন্তেকাল করছে। আমি তো অহংকার করি আমি সেই মহামানবের সন্তান, যার পিতা, যেই বাবা সে তার আপন মুর্শিদের সামনে চলে গেছে, মুর্শিদের দরবারে, মুর্শিদের উরসে, মুর্শিদের খুশির দিনে, মুর্শিদের জন্মদিনের দিন, মুর্শিদের দরবার হলে মুর্শিদের সামনে সামা কাওয়ালির সময় হালে জিকিরে সে চলে গেছে। তার শরীরে এমন ভাইব্রেশন হচ্ছিল যে কেউ ওই সময় এই ডাক্তাররা বলতে সাহস পাচ্ছিল না যে সে মৃত। যারা সাধনায় যাও, যারা সাধনায় গিয়েছে
বাবা জাহাঙ্গীরের যে সাধনা ৩-৩-৬ ঘন্টা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আর আল্লাহু জিকির, আমি যেভাবে টাইনা জিকির করি এখানে ওই তার মনে করেন ৬০% করি না, ১০০% টাইনা জিকির করলে আপনারা দুমে কুলায় পারবেন না। বাবা জাহাঙ্গীর বলছে কতক্ষণে টানতে পারো? লা, এই লা কতক্ষণ টানতে পারবা? লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহু জিকির দম ফাইটা যাইব, বুক ফাইটা যাইব। এই জিকির যখন সাধক সাধনায় করে তার প্রত্যেকটা লোম, প্রত্যেকটা মাসল, প্রত্যেকটা তার লতিফা ভাইব্রেশন করতে থাকে 24 ঘন্টা। সেই একমাত্র মেহসুস করে, অনুভব করে তার ভিতরে কি হচ্ছে, কম্পন সৃষ্টি হয়ে যায়, ভূমিকম্প চলতে থাকে, তখনই সে গালবাতের হালে থাকে, তখন তার অন্যরকম, তার আদা, তার ঢং অন্যরকম। তুমি দেখতেছ, দেখতে দেখা যাইতেছে সাধারণ, কিন্তু তুমি জানো না তার ভিতরে যে 24 ঘন্টা তুফান চলতেছে। প্রত্যেকটা লতিফা সে এই জিকিরের ধারা খুইলা ফেলাইছে। প্রত্যেকটা তার যে পর্দা, সেই পর্দাগুলো সে ছিন্ন ভিন্ন করে ফেলেছে এই জিকিরের দ্বারা, মুর্শিদের ধ্যানের দ্বারা। তাহলে বাবা জাহাঙ্গীরের এই মুরিদ, সে যখন এই কথা বলছে, যখন আমরা এই ওসিয়ত পালন করতে গেলাম, আমারই ভাই সাহেব এবং আমাদের এইখানে যারা যারাই করছেন, বাবা জাহাঙ্গীর একজনও ছাড়েন নাই। যে মৌলভী সাহেব করছে 3000 ইটা লইয়া ট্রাক যাইবার লইছিল, হুন্ডা লইয়া যাইতেছে, ট্রাকের চাপায় মরে গেছে। ইমাম সাহেব ট্রাকের চাপায় মরে গেছে। বাবা জাহাঙ্গীরের মুরিদ, বাবা জাহাঙ্গীরের আশেক মাওলানা আফসারউদ্দিনের 4 দিনের দিন আদামুন মিষ্টিলে মসজিদে গেছিলাম মিলাদ পড়ানোর জন্য। একজন বলছিল যে এই খ্রিস্টানের মিলাদ মসজিদে হবে না, সে খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, মুখে ক্যান্সার হয়ে মরছে। বাবা জাহাঙ্গীর ছাড়া নাই যে এই সমস্ত কিছুরে ডাই কানছে, সার সাজানো বাগান তছনছ হয়ে গেছে পাগলের মতো করে। সে চাইছিল বাবা মাওলানা আফসারউদ্দিনের কলঙ্কের মালা দিব। আরে মাওলানা আফসারউদ্দিন তো আরো জইলা গেছে, আগে যতটা গোপন ছিল এখন আরো প্রকাশ হয়ে গেছে। বদনাম কালিমা লিখতে চাইছিল, হের কপালে কালিমা হিসাব করছে। আল্লাহর ওলিদের সাথে বাবা জাহাঙ্গীর বলছে আদব না করতে পারো, আল্লাহর ওলিদের সাথে ভালো ব্যবহার না করতে পারো, কইরো না, কিন্তু বেদবি কইরো না। আল্লাহর ওলিরা জাতি সাবেক থেকে ভয়ঙ্কর, তাদের বিষ এত ভয়ানক, একদম বংশ খায়া ফেলাইব। দেখবা গোষ্ঠীর মধ্যে একটা করে বাঞ্জা, একটা করে পাগল হইল, বাইক থাকা পারবা না, শান্তিতে থাকা পারবা না, কারণ অভিশাপ লেগে যায়। আল্লাহর ওলির অভিশাপ করান লাগে না, আল্লাহর ওলি চাইলেই যথেষ্ট। বাবা জাহাঙ্গীর বলছে একজনও মুক্তি পাবে না। এইখানে বাবা জাহাঙ্গীরের অন্যতম একজন প্রধান খলিফা এসেছিলেন, তার নাম বাবা বসির আহম্মদ, যিনি 53টি বছর বাবা জাহাঙ্গীরে গোলামি করেছেন, যিনি তার জীবনে বিবাহই করেন নাই, যার জমি জমা সব মুর্শিদের নামে দিয়ে দিছেন। এই আশেক, সে কোনোদিন কথাও বলতো না, তারে দইরে একজন একটা বক্সিং মারছিল, তার পায়ের উপর দা বাবা জাহাঙ্গীর একটা গাড়ির চাক্কা উঠাই দিছে, পাওটা পঙ্গু, একটারও ছাড়ে নাই। যে আইকন বয় টিটকারি দিয়া কথা কইতো, সে এমন কলঙ্ক হইছে, এখন দেশেও নাই। মানুষের বললে বিদেশ গেছে না, লাখ লাখ টাকা লইয়া। কো আইকন বয়? মাওলানা আফসারউদ্দিন তো আছে, আফসারউদ্দিনের সন্তানও আছে। বাবা জাহাঙ্গীর বলছে 30 বছর যাইতে দেন, সবাই আসবে। আমি সবার একটা বাতি ধরাইছি, এই বাতি কেউ নিবাইতে পারবে না। বাবা জাহাঙ্গীর একটু ধৈর্য ধরে। বাবা জাহাঙ্গীর বলছে 14-16 আনি মানুষ, 14 আনি আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ থাকবো, আর 2 আনি খালি ঘুরবো। এই মুরিদ মানে তার প্রেমিক, হাতে দিয়া বায়াত না। আমরা খাজারে মানি না, আমরা খাজারে দেখছি। এই যে আমার কমল দাদা এসে কত সুন্দর কালাম গাইব একটু পরে, তা আমাদের তো দেওয়া হয়েছে। আরে আমরা এমন কোন অপবাদ নাই যে পাই না, মিডিয়ায় কই আমাকে কাফের কইছে, খ্রিস্টান কইছে, হিন্দু কইছে, ধর্ম বেচছি 70 লাখ টাকা, ইটা কইছে, বিল্ডিং করছি ধর্ম বেচা। আর এটা আমার লেগে অহংকার, এটা আমার লেগে অহংকার, এটা অহংকারের ভাষা যে আমি এই অপবাদ পাইছি, এই মালা পাইছি। খালি তোকেই দেয় না,
কেউ ফিরে না খালি হাতে, খাজা তোর দরবারে। খাজার দরবারে গেলে না মাল লয়ে আবি, নয় ফতুয়া লয়ে আবি, একটা তো লয়ে আবি, খালি হাতে যাবি না। আমরা তো খালি হাতে যাই নাই। বাবা জাহাঙ্গীরের সারা জগতের মানুষ চিনে, তোমাদের কে চিনে? কে চিনে তোমাদের? তাহলে আমি কুত্তা, অধম, পাপী, বাবা জাহাঙ্গীরের কালাম কইতে কইতে কোন সময় যে বাবা জাহাঙ্গীরের প্রেমে পড়ে গেছি নিজেই তো জানি না। তাহলে কার লগে লা ইফতাল আলা আশিকিন, আশিকের উপরে ফতোয়া নাই। যদি আশিকের দেখতে চাও, বাবা জাহাঙ্গীরের তিনটা খলিফার দেহ উঠানো হয়েছে মাটির নিচে থেকে। কবরের মৃত্যুর 1 বছর 2 বছর 6 মাস এইরকম পরে ময়মনসিংহের একজন, নবাবগঞ্জের একজন, আরেকজন হচ্ছে নোয়াখালী মৌলানা মাহাতাবুদ্দিন। মৌলভীরা ইটা মারছিল, এনে লাগছে যা লাস্টের মধ্যে দরায় রক্ত ছুঁই দেখেই যাই রে। তো মরা মানুষের কোনোদিন রক্ত বাইরে রে? রক্ত ছুটে, কাঁচা রক্ত। আল্লাহর ওলিরা তারা অন্যরকম, তারা দুঃখ সয়, দুঃখ দেয় না। তারা কলঙ্ক সয়, কলঙ্ক দেয় না। তারা মিথ্যা অপবাদ গাড়ে নেয়, মাথায় নেয়, কিন্তু মিথ্যা তারা বলে না। স্বার্থের জন্য তারা বিবেক বিক্রি করে না। কার সাথে কি করো ঠেকায় পারছ না? মাজার তো বাবা জাহাঙ্গীর করায় ছেড়ে দিছে, হয়ে গেছে উরসই। অনেক চেষ্টা করছে, দেখেন পারেন কিনা, পারবেন না। কারণ বাবা জাহাঙ্গীর এই ইতিহাস করছে। কয়জন ওলির ইতিহাসে আছে যে তার আশেক তার সামনে নাচতে নাচতে চলে যায়? একমাত্র বাবা আমির খসরু তার আছে। ওই ইতিহাসের পরে দ্বিতীয় হইল বাবা জাহাঙ্গীরের দরবারে। যা দেখেন একটু তৌলাইয়া এই সিস্টেমে বেমার বোমার না, টাটকা, জ্বর কাশিও নাই, টাটকা কইয়া গেছে গা। যখন 25 তারিখে 24 তারিখে গেছে, যা ভক্তি দিয়া কইছে, বাবা আমার সূর্যটা ডুবে গেল, বাবা আমি তোমার এত কম সময় পাইলাম কা বাবা। তখন বলছে আফসার তোর সূর্য ডুবে নাই, আমি সাবার একটা বাতি ধরাইলাম। তাইলে কাজী বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরের তুলনা বাবা জাহাঙ্গীর নিজে যতটুক, তার কথাও ততটুকি, সে বলবেও ততটুক। বাবা জাহাঙ্গীর বলছে উলঙ্গ শরীর কাপড়ে ঢাকা যায়, অভাব আর লোভের শরীর কাপড়ে ঢাকা যায় না। অভাব আর লোভ এই দুইটা কাপড় দিয়ে ঢাকতে পারবেন না। দেখেন অভাবী আর লোভী দুইটাই কাপড় দিয়ে ঢাকা থাকে, কিন্তু সুযোগ পাইলে লয়ে যায়। এই জন্য অর্থের কষ্ট কষ্ট না, অর্থের কষ্ট কষ্ট না, ঘরের কষ্ট কষ্ট না। আমার ঘর নাই এটা কোনো কষ্ট না, আমার অর্থ নাই এটা কোনো কষ্ট না। কষ্ট থাকবে হইলো আমার চরিত্র নাই, সেইটা জামার কোনো চরিত্র নাই, কষ্ট থাকবে এইটা। তাই বাবা জাহাঙ্গীর বলতো, ওই তোর দুঃখ থাকবো একটা, সেটা কি? তুই এখনো নিজের চিনস নাই, আল্লাহরে দেহস নাই, তোর মালিককে তুই চিনস নাই, এটা হইলো তোর দুঃখ থাকবো। অহন ওই দুঃখই তোর নাই। তোর দুঃখ কি? আমার টাকা নাই, আমার ঘর বাড়ি নাই, আমি এটি দুঃখ না, এটি সময় পরিবর্তন হয়। তা আমি বাবা জাহাঙ্গীরের প্রশংসা করার মতো যোগ্য ব্যক্তি আমি নই, তার বংশের প্রশংসা করার মতো যোগ্য ব্যক্তি আমি নই। তাই বলি আমি প্রেম দেখছি বাবা জাহাঙ্গীর, আর প্রেমের প্রেমিক দেখছি মৌলানা আফসার উদ্দিন। তার প্রতি আমি এখানেই রাখলাম। আমি অনেক কষ্ট, আমাদের কারো প্রতি অভিযোগ নাই। বিশ্বাস করেন আমাদেরকে যে এতজন এত কিছু কইছি, এই বনগাঁও ইউনিয়নের মধ্যে কোনো মেম্বার চেয়ারম্যান, কোনো মা মাতবর আত্মীয় স্বজন বলতে পারবে না যে আমরা কাহারও বিরুদ্ধে একদিন অভিযোগ করছি না। জানেন কেন? এই ধৈর্যের পাহাড় দান করছে বাবা জাহাঙ্গীর। শত দুঃখ যন্ত্রণা, বিশ্বাস করেন আমার ভাই তখন এতটুকু ওয়ানে পড়ে, ছোটটা আমাকে দাঁড় করে আমার সামনে এমনও কোনো কথা নাই যে বলা হয় না। আমি ফেল ফেল করে তাকায় থাকতাম, আহা কিচ্ছু কইতাম না। বাবা জাহাঙ্গীরের বাড়িতে যাইতাম, বাবা জাহাঙ্গীরের রুমে ঢুকতাম, বাবা জাহাঙ্গীর মাথায় আর পিঠে একটা আইতানি দিত, আমার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সব শেষ হয়ে যেত। দুইয়া মুইসা কইতো আইস, আমার বাপে কইছে আমি বাবা জাহাঙ্গীরের কাছে তোমাকে রাইখা গেলাম,
তোমাকে বাবা জাহাঙ্গীর দেখা রাখবো। সত্যই আমাকে বাবা জাহাঙ্গীর দেখা রাখছে। আমার কোনো আত্মীয় স্বজন আমাকে 4 পয়সা দিয়ে সহযোগিতা করে নাই, জুলুম ছাড়া, অত্যাচার ছাড়া। আমার কোনো আত্মীয় স্বজন আমার পাশে এসে দাঁড়ায় নাই, তারা আমার এক বইরাও করে রাখছে। কিন্তু বাবা জাহাঙ্গীর তার মেহেরবানিতে আমার ওখানে সারা জগতের মানুষ চিনে। গ্রামে সম্মান দেয় না, ফ্রান্স থেকে ফোন করে কান্দে, আমেরিকার থেকে ফোন করে কান্দে। তো বাবা জাহাঙ্গীরকে আমাকে দয়া করে নাই? আমি তো পাইছেই বেশি তার দয়া। হাজারো কৃতজ্ঞতা সেই মহামানবের নূরের কদমে, তার বংশে। কাজী প্রেম করা যায় না, প্রেম হয়ে যায় বাবা জাহাঙ্গীর। বৃষ্টি নামানো যায় না, বৃষ্টি নাইমা যায় বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর বলছে কচুরি পানা চলতে পারে না, স্রোত চালায় না। বিশ্বাস করেন আল্লাহর কুরআন সত্য, রব্বুল আলামিন সত্য, আল্লাহর হাবিব সত্যেরও সত্য। আল্লাহর হাবিব বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ইমানদার বিশ্বাসী ধৈর্যের সাথে এবং সবরের সাথে আমার কাছে মস্তানি সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলের সাথে থাকি। খোদার কসম, বাবা জাহাঙ্গীরের কসম দিয়া বললাম যে আসলেই মাওলা ধৈর্যশীলের সাথে থাকে, বাবা জাহাঙ্গীর ধৈর্যশীলের সাথে থাকে। তার বাস্তব প্রমাণ আমি যাবের নিজে। আমি টু শব্দ করি নাই। বিশ্বাস করেন আজকের আগে আজ পর্যন্ত আমি আমার দয়াল বাড়িতে এই কথাগুলো আজ পর্যন্ত বলি নাই। আমার দয়াল বাড়ির একটি মানুষও আমার কোনো গুরুবায়ও জানে না আমি আজকে যা বললাম। এর জন্য আমি বলেছি এই 2023 সালের এই 26শে আগস্টের অনুষ্ঠানটি আমার জন্য একটি অন্যরকম ব্যতিক্রমী অনুষ্ঠান।